মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। মাটি দিয়ে গড়া মানুষ যখন আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের জিন্দা করবেন, জিন্দা করার পর আমাদেরকে কি প্রশ্ন করবেন শুনুন। জিন্দা করে বলবে খোদা, ওরে মাটি এবার বল তুই কি এনেছিস আমার ঘরে, তোর কি আছে সম্বল। আর তোকে মানুষ রূপে পাঠিয়েছিলাম, তোকে মানুষ রূপে পাঠিয়েছিলাম, তোর গায়ে ছিল বল। আজ পরাবো তোর গলায় বেড়ি আর পায়েতে শিকল। তুই কর্ম ফলের ফল পাবি আজ। আল্লাহ পাক বলবেন তুই কর্ম ফলের ফল পাবি আজ। যা করলি জগতে তুই যা করেছিস লেখা আছে তোর আমল নামাতে। মাটি দিয়ে গড়া মানুষ। তারপরে শুনুন, আমরা মাওলানা সাহেবদের মুখ থেকে ওয়াজ নসিহতের মাধ্যমে শুনে থাকি জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের ফল রয়েছে। আর যারা দুনিয়াতে ভালো কাজ করবে আল্লাহ পাক তাদের জান্নাতে দেবে। আর সেই জান্নাতি ব্যক্তিরা জান্নাতের সুস্বাদু ফল খেতে পাবে। কিন্তু যারা দুনিয়াতে ভালো কাজ করবে না, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলবে না, আল্লাহ পাক তাদের জাহান্নামে দেবে। আর সেই জাহান্নামের মধ্যেও ফল রয়েছে। সেই ফল কি হবে বলছে দেখুন, বলছে দেখুন। ওই জাহান্নামার রয়েছে ওই জাহান্নামার রয়েছে জুকুম ফলের গাছ। ফলের উপর কালাল ভরা সুবাস, দেখতে যেমন কাঁচ। আর ভিতরে তার এমন কাঁটা যায় না করা। দোজাখের ফেরেশতারা বলে তোরা জুকুম খেয়ে বাঁচ। চিবিয়ে যখন খাবে সে ফল, চিবিয়ে যখন খাবে সে ফল, কাঁটা ফুটবে গলাতে। চিবিয়ে যখন খাবে সে ফল, কাঁটা ফুটবে গলাতে। আর পেটের নাড়ি পড়বে কেটে বিষের জ্বালাতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে ও মাটিতে। মাটি দিয়ে গড়া মানুষ
মানুষ মিলে যাবে গো মাটিতে, আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে, আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। আমরা প্রত্যেক দিন কারো না কারো মরণের খবর আমরা শুনতে পাচ্ছি। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যখন কেউ মারা যায় আমরা কবরস্থানে কবর দিতে যাই, মাটি দিতে যাই। আর সেই মাটি দেওয়ার সময় আমাদের মনে ভয় হয় আমাদেরও একদিন না একদিন যেতে হবে। কিন্তু আমরা মাটি দিয়ে যখন আবার 40 কদম কবরস্থান থেকে চলে আসি, আবারও আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়াজালে জড়িয়ে পড়ি। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। রোজ মরণ খবর শুনছি মোরা, কবর দেখছি চোখেতে, কাল আমার মরণ আসবে আমি ভাবছি মনেতে। এই জীবন বাঁচার জন্য ওগো যা যা করেছি জগতে, তার সবটা হিসেব দিতেই হবে মরার পরেতে। বলে কবি ইয়াসিন ও ভাই মুমিন, বলে কবি ইয়াসিন ও ভাই মুমিন, যতদিন আছি হায়াতে যা করেছি সবই প্রকাশ হবে আল্লাহর আদালতে, যা করেছি সবই প্রকাশ হবে আল্লাহর আদালতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে ও মাটিতে, মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে ও মাটিতে, আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে, আবার উঠবে